আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট সাবজেক্টের চতুর্থ অধ্যায়ের একটি কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের অপারেশন। তো একটি বিষয় হচ্ছে একটি কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার আসলে কি এবং এর অপারেশন কি, এটা আমরা আজকে ভিডিওতে দেখব। আমরা এই কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের অপারেশনের আগে একটু অ্যাম্প্লিফায়ার সম্পর্কে জানবো। আসলে অ্যাম্প্লিফায়ার কি? অ্যাম্প্লিফায়ার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক্স সার্কিট বা ইলেকট্রনিক্স ডিভাইস না, ইলেকট্রনিক্স সার্কিট যা কি করে, ইনপুটে দুর্বল সিগন্যাল দিলে আউটপুটে সবল সিগন্যাল পাওয়া যায়। অর্থাৎ ইনপুটে আমরা যে সিগন্যালটিকে দেব আউটপুটে তাকে বিবর্ধিত আকারে পাওয়া যাবে। এটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যাম্প্লিফায়ার। তো একটি বিষয় হচ্ছে অ্যাম্প্লিফায়ার, আমাদের এখানে একটি কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার দেওয়া হয়েছে। আসলে এই অ্যাম্প্লিফায়ারের এরকম নামকরণ যে কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার, কমন বেজ অ্যাম্প্লিফায়ার, কমন কালেক্টর অ্যাম্প্লিফায়ার, এটা আসলে কোত্থেকে এসে সেটাও আমরা জানবো। একটি বিষয় হচ্ছে আমরা কিন্তু ট্রানজিস্টরের কনফিগারেশন পড়েছিলাম। তো সেখানে এরকম ছিল যে কমন বেস ট্রানজিস্টর, কমন কালেক্টর, কমন ইমিটার এরকম ছিল। তো জাস্ট ওই ট্রানজিস্টরের যে কনফিগারেশন তারই সূত্র ধরে আমাদের এই অ্যাম্প্লিফায়ারের নামকরণ হয়েছে, যে আসলে ট্রানজিস্টরটাকে আমরা কোনভাবে রেখেছি সেই অনুপাতে। আমাদের এখানে আমরা যে একটি ট্রানজিস্টর ব্যবহার করেছি এটি একটি কমন ইমিটার ট্রানজিস্টর। এই কারণেই এই অ্যাম্প্লিফায়ারটির নামটি হচ্ছে কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার। তো ভিউয়ার্স, আমাদের এই যে একটি অ্যাম্প্লিফায়ারের চিত্র দেওয়া আছে, আসলে চিত্রটি আমি আগেই এঁকে নিয়েছি, কারণ চিত্রটি যদি না আঁকতাম, চিত্রটি আঁকতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যেত, যার কারণে চিত্রটি আমি আগে এঁকে নিলাম। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে চিত্রটা আঁকা শিখবেন। আমি জাস্ট আপনাদের অপারেশন বর্ণনাটা দেখিয়ে দেব। চিত্রটা নিজের মতো করে আঁকতে হবে, বা একটু মনে রাখতে হবে যে আমাদের যে ট্রানজিস্টরটি দেওয়া আছে, যে ট্রানজিস্টরের সাথে কালেক্টরে একটি রেজিস্টর আছে এবং ইমিটারে একটি রেজিস্টর আছে, এবং এখানে R1 ও R2 দুটি রেজিস্টর আছে, একটু মনে রাখার জন্য আমি বলছি। এবং কালেক্টরের যে রেজিস্টর আছে তার সাথে একটি ক্যাপাসিটর সিসি, এবং ইমিটার রেজিস্টরের এখানে একটি ক্যাপাসিটর সি, এইগুলো আছে। তো জাস্ট এটা যদি আপনি একটু মনে করে সুন্দরভাবে এঁকে নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে। আমি জাস্ট এই সার্কিটের অপারেশন ব্যাখ্যা করব, তারপরও ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভিডিও ছোটো করার স্বার্থে আমি জাস্ট চিত্রটি আগে এঁকে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ট্রানজিস্টর দেওয়া আছে, একটি সিঙ্গেল স্টেজ RC কাপল কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের সার্কিট দেখানো হলো। এতে একটি এনপিএন ট্রানজিস্টর, এখানে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এটার আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি বেজ ইমিটার যে জাংশন, এখানে আসলে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হবে এবং কালেক্টর ইমিটার থেকে আউটপুট নেওয়া হবে। যেহেতু এটা অ্যাম্প্লিফায়ার, অবশ্যই ইনপুটে আমরা যে সিগন্যালটি দেবো আউটপুটে সেটাকে বিবর্ধিত আকারে পাবো। এইটা একটি বিষয় আছে। যেহেতু এখানে সিইন একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এটা আছে, এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের মাধ্যমে আমাদের এটার এই ট্রানজিস্টরের বেজে ইনপুট প্রয়োগ করা হবে, এটা বলা আছে। এরপরে আমাদের রেজিস্টর R1 এবং R2 এবং RE দ্বারা বায়াসিং এবং স্টেবিলাইজেশন। আমরা এর আগে দেখিয়েছিলাম যে বায়াসিং কি। আসলে এই R1, R2 এবং RE এই তিনটা রেজিস্টর বায়াসিং এবং স্টেবিলাইজেশনের জন্য এটা কাজ করবে। তো এই হচ্ছে একটা বিষয়। এবং এখানে একটি কালেক্টরে একটি ক্যাপাসিটর আছে সিসি, যেটা কি করে পরবর্তী স্টেজে যে কাপল করার জন্য এটি ব্যবহার করা হবে এবং আউটপুটটা এর থেকেই নেওয়া হবে। তো প্রথমে একটি বিষয় হচ্ছে আমরা এখানে পাশে দেখতে পাচ্ছি ভি ইন, অর্থাৎ ইনপুট ভোল্টেজের একটি ওয়েব ফর্ম এখানে দেওয়া আছে, এবং এখানে ভি আউট সেটাও দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট যে সিগন্যাল তার যে ওয়েব ফর্ম, সেখানে দুইটা সাইকেল থাকবে, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। যখন এটার ইনপুটে পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হবে তখন কি হবে, আসলে যদি এই পজিটিভ হাফ সাইকেল এই ট্রানজিস্টরের ইনপুটে, অর্থাৎ এই অ্যাম্প্লিফায়ারের ইনপুট ইউনিটে প্রয়োগ করা হয়, তখন এখান থেকে বেস কারেন্ট বৃদ্ধি পাবে। এবং বেস কারেন্ট বৃদ্ধি এখানে কি হবে, এখানে যে এখানে ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল বেজ ইমিটার প্রয়োগ করা হয়, তখন বেজ ইমিটারে ফরওয়ার্ড বায়াসের পরিমাণ বৃদ্ধি পাবে। তখন বেজ ইমিটার যে জাংশন সেখানে কি হবে, ফরওয়ার্ড বায়াসের পরিমাণ বৃদ্ধি পাবে, এতে বেস কারেন্ট বৃদ্ধি পেতে থাকবে এবং কালেক্টর কারেন্টও বৃদ্ধি পাবে।
এখানে যেহেতু বেস কারেন্ট বৃদ্ধি পাবে, এই জন্য কি কালেক্টর কারেন্টও বৃদ্ধি পাবে। যদি কালেক্টর কারেন্ট বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে এখানে আমাদের যেহেতু আরসি এবং আইসি এই দুইটার গুণফল হচ্ছে কালেক্টর ভোল্টেজ, এই কালেক্টর ভোল্টেজের পরিমাণও অত্যধিক বেড়ে যাবে। তো এইটা কীরকম বাড়বে, এইটা এরকম বেড়ে যাবে সেটা যে বিসিসির তুলনায় বেশি হয়ে যাবে। তো এরকমভাবে বাড়বে যে এখানকার যে কালেক্টর ভোল্টেজ সেটাও বেড়ে যাবে। তো যার ফলে আমরা আউটপুটে একটি বিবর্ধিত সিগন্যাল পাবো। সেই সিগন্যালটি হবে কি হবে, সেটি হবে আমরা যেহেতু ইনপুটে পজিটিভ হাফ সাইকেল দিয়েছিলাম কিন্তু আউটপুটে এটাকে নেগেটিভ পাবো। এখানে আসলে 180 ডিগ্রি আউট অফ ফেজে পাওয়া যাবে। যেরকম একটি বিষয় এখানে এটা পজিটিভ ছিল, এটা কি হবে এরকমভাবে যে নেগেটিভ দিক থেকে আরও বিবর্ধিত আকারে পাওয়া যাবে। এই হচ্ছে একটি বিষয় যে এখানে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা আউটপুটে কী পাবো, নেগেটিভ একটি সাইকেল পাবো এবং সেটা অবশ্যই ইনপুটে যে সিগন্যাল দিয়েছিলাম তার থেকে বিবর্ধিত, অর্থাৎ এইটা থেকে অনেক গুণ বেশি আকারে আমরা এটাকে পাবো। তো বিষয়টা আমি আবার একটু বলতেছি, যখন আমরা ট্রানজিস্টরের বেজ ইমিটার জাংশনে পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করব তখন বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হওয়ার ফলে বেস কারেন্ট বেড়ে যাবে, বেস কারেন্ট বেড়ে যাওয়ার ফলে কালেক্টর কারেন্টও বেড়ে যাবে। কালেক্টর কারেন্ট যদি বেড়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এখানে আইসিআরসি অর্থাৎ ভিসি সমান আইসিআরসি, এখানে আমাদের যে কালেক্টর ভোল্টেজ সেটাও অত্যধিক বেড়ে যাবে, সেটা বিসিসি ভোল্টেজে বেশি হয়ে যাবে। তো যার ফলে কি হবে যে আমাদের এখানে আমরা আউটপুটে একটি সিগন্যাল পাবো, সেই সিগন্যালটি হবে যে ইনপুটে যে সিগন্যালটি আমরা দিয়েছিলাম তার বিবর্ধিত রূপ, কিন্তু সেটি পাওয়া যাবে পজিটিভের পরিবর্তে নেগেটিভ, অর্থাৎ 180 ডিগ্রি আউট অফ ফেজে সেটি পাওয়া যাবে। এরকম হবে। আবার আমরা এর পরবর্তী এটা পজিটিভ হাফ সাইকেল গেল, এরপর আমরা যখন নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করব, নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করলে এখানে বেজ ইমিটার জাংশন রিভার্স বায়াস প্রাপ্ত হবে, ফলে বেস কারেন্ট কমতে থাকবে। বেস কারেন্ট কমা মানে কালেক্টর কারেন্টও কমে যাবে। কালেক্টর কারেন্ট যদি কমে যায় তো এখানে আমাদের যে কালেক্টর যে ভোল্টেজ সেটাও কমতে থাকবে। তো এই কমার কারণে আমরা ফাইনালি যে আউটপুটে যেটা পাবো সেটা হচ্ছে এখানে নেগেটিভ অর্ধ সাইকেলের কারণে আউটপুটে পজিটিভ একটা অর্ধ সাইকেল পাবো এবং সেটা যে নেগেটিভ অর্ধ সাইকেল আমরা দিয়েছিলাম তার বিবর্ধিত রূপ আমরা পাবো। তো আমরা বিষয়টা একটু যদি এখানে দেখতে চাই বা দেখি তো সেক্ষেত্রে এখানে কি হবে, এখানে জাস্ট এরকম একটি সিগন্যাল আমরা পাবো। তো আমরা এখান থেকে যদি এটা 0 থেকে শুরু করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট অর্ধ সাইকেল বা ইনপুটে যে সিগন্যালটা দিয়েছিলাম সেটি যেরকম ছিল আউটপুটটা কি তার 180 ডিগ্রি আউট অফ ফেজে, অর্থাৎ সম্পূর্ণ উল্টা তবে বিবর্ধিত রূপ। এটা কিন্তু একটা বিষয়, এখানে কিন্তু ইনপুটে যে সিগন্যাল দিয়েছিলাম আউটপুটে আমরা কি তার বিবর্ধিত রূপ পাচ্ছি এবং এখানে ছিল পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা এখানে নেগেটিভ পাচ্ছি এবং এখানে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা এখানে কি পজিটিভ হাফ সাইকেল পাচ্ছি। এই হচ্ছে আমাদের কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের অপারেশন। তো সেক্ষেত্রে আমি যদি আরেকবার ব্যাখ্যা করি যে বিষয়টা, যদি এই অপারেশনটা আসলে এটা পরীক্ষায় খাতা লেখার সময় এরকমভাবে তো আসলে লেখা যাবে না, লেখার সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন পরীক্ষায় এই প্রশ্নটি বারবার এসে থাকে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটি আসার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে এটাকে এমনভাবে পড়তে হবে যে প্রথমেই সার্কিটটি শিখে নিতে হবে। সার্কিটটি শিখে নেওয়ার পরে বর্ণনা করার সময় যে কাজটি করতে হবে, প্রথমেই যে গঠন একটু সংক্ষেপে গঠনটা বর্ণনা করতে হবে। যেমন এখানে গঠন কি আছে, এখানে একটি এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং এনপিএন ট্রানজিস্টরের সাথে কি আছে, এখানে কালেক্টর রেজিস্টর, এখানে ইমিটার রেজিস্টর আছে এবং এর সাথে কি আছে এই বিষয়গুলো একটু বর্ণনা করতে হবে। বর্ণনা করার পরে এরপরে আমাদের যখন আমরা কার্যপ্রণালী বর্ণনা করব, কার্যপ্রণালী বর্ণনা করার সময় এখানে যখন পজিটিভ অর্ধ সাইকেল যে ক্যাপাসিটর সিইনের মাধ্যমে যখন পজিটিভ অর্ধ সাইকেল ট্রানজিস্টরের বেজ ইমিটার জাংশনে প্রয়োগ করা হচ্ছে তখন ট্রানজিস্টরের বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হচ্ছে। ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হওয়ার ফলে বেস কারেন্ট খুব দ্রুত বেড়ে যাচ্ছে। বেস কারেন্ট বেড়ে যাওয়ার মানে হচ্ছে কালেক্টর কারেন্টও বেড়ে যাচ্ছে। কালেক্টর কারেন্ট বৃদ্ধি পেলে সেখানে আমাদের এখানকার যে কালেক্টর ভোল্টেজ আইসিআরসি এটাও বেড়ে যাচ্ছে, এটা বেড়ে বিসিসি তুলনায় বেশি হয়ে যাচ্ছে। তখন আমরা আউটপুটে একটি অর্ধ সাইকেল পাবো, সেটি হচ্ছে নেগেটিভ অর্ধ সাইকেল এবং সেটা হচ্ছে যে পজিটিভ অর্ধ সাইকেলের বিবর্ধিত রূপ। আবার আমাদের যখন এই ইনপুট সিগন্যালের নেগেটিভ অর্ধ সাইকেল আমরা সিইনের মাধ্যমে বেজ ইমিটার জাংশনে প্রয়োগ করব তখন বেজ ইমিটার জাংশন রিভার্স বায়াস প্রাপ্ত হবে, ফলে আইবি কারেন্ট কমে যাবে। আইবি কারেন্ট কমে গেলে আইসি কারেন্টও কমে যাবে। তো আইসি কারেন্ট যদি কমে যায় সেখানে আইসিআরসি অর্থাৎ বিসি অর্থাৎ কালেক্টর ভোল্টেজটাও কমে যাবে। আর কালেক্টর ভোল্টেজ কমে যাওয়ার ফলে
আমরা আউটপুটে পজিটিভ অর্ধ সাইকেল পাবো, যে এখানে আমাদের ভিসিসি যে ভোল্টেজটা আছে সেটাকে আমরা পজিটিভ অর্ধ সাইকেল আমরা পাবো, সেটা হবে কি ইনপুট সিগন্যালের বিবর্ধিত রূপ। এইভাবে মোটামুটি এটাকে মনে রাখতে হবে এবং এটাকে এভাবে লিখতে হবে পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় বইতে হয়তো একটু বড় করে দেওয়া আছে, আমি যে বর্ণনাটা দিয়েছি একটু শর্ট করে দিয়েছি। আপনারা যদি এইভাবে বর্ণনা করতে পারেন পরীক্ষার খাতায় পার্ট টু পার্ট, সো সেক্ষেত্রে ভালো মার্ক পাওয়া সম্ভব এবং এটি খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করব সকল ছাত্রদের এটি শেখা উচিত। একটি বিষয় হচ্ছে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।